الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا আমি মরণ থেকে যতই পালাও এই মরণ তোমার লইবে গিরি যদিও সে দূর আকাশ পরে লুকাও হে তাই লাগিয়ে সিঁড়ি আল্লাহুম্মা وعلى علي سيدنا মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় বলেন মনে চাই মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় শরদ নৌকা মাঝি বেলা চলে যায় শরদ নৌকা মাঝি বেলা চলে যায় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আওয়ালাখের দুই কুল নর নবীজি সৃষ্টির মল আমার দয়াল পীর কদম ধর কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা জোরে লা ইলাহা দিলে লা আওয়ালাখের দুই কুল আমার দয়াল নবী সৃষ্টির মূল আমার দয়াল পীর কদম ধর কলবের আল্লাহ জিকির কর লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ধরায় আসিল সারা জীবন উম্মতের মায়ায় কান্দিল আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা অন্ধকার খবরে যেদিন আমায় শোয়াবে অন্ধকার খবরে শোয়াবে রাসূল বিনা কে আসিবে আমায় দেখিতে আমার মুর্শিদ আমায় দেখিতে আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো বলেন মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো অন্ধকারে এই দুনিয়া থাকিত আল্লাহ মুহাম্মদ ওয়ালা سيدنا محمد الله 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 لا إله قولنا الله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بالو صل على صدر الأمين مصطفى ما جاءك الله رحمة للعالمين الحمد لله كفى والسلام على عباده
জামানার মহলি জিন্দওলি আমার আকা আমার সাহেব আমার দোস্তগীর আমার রহনামা দিন দুনিয়ার কোহিনূর দিন দুনিয়ার পরশ পাথর কোটি কোটি জাকের ভাই বোনেদের একমাত্র সহায় সম্বল দুঃখের দিশারি আখিরি মুজাদ্দেদ শাহেনশাহ সৈয়দ আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম সালাম সালাম কদম জানাই কেবলা জান হুজুরের রেখা আমানত জাকেরানদের জন্য অত্যন্ত বড় নিয়ামত জাকের পার্টির সর্বোচ্চ নেতা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবদের পুত পবিত্র কদম মোবারক সালাম কদম জানাই বাবা জানের প্রতি ছবি মায়ের ছবি হিজবুল্লাহর ইমাম বাংলাদেশ তথা বহির্বিশ্বে আর্ত মানবতার কল্যাণে ডাক দেওয়ার মতো একজন মহানায়ক একজন মহান নেতা আমিরুল মুমিনিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সত্য কালেমার দাওয়াত যিনি এখনো পর্যন্ত মানুষের মাঝে যুগে যুগে শুহাদা সিদ্দিকিন তাবে তাবেঈনদের মাধ্যম দিয়ে পাঠায়া বর্তমান যিনি সেই আর্ত মানবতার দাওয়াত দিতেছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম আমার কেবলা জান হুজুরের অতি আওলাদ খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবদের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম সালাম সালাম কদম জানাই কেবলা জান হুজুরের আওলাদ আওলাদ ওলি আলহাজ খাজা মিয়া চাচা জান মুজাদ্দিদি সাহেব দয় জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবদের পুত পবিত্র কদম মোবারকে খাজা পরিবারের সকল সদস্য সহ চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার পীর গাউস কুতুব নজুব আর নুখবা খায়ের আবদান যারা শরীয়তের পর্দা নিলেন সকলের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম সালাম সালাম জানাই আজকে দেশের সুযোগ্য সম্মানীয় সভাপতি মোহাম্মদ গোলাম সরোয়ার হোসেন ভাই সালামদের অন্ধকার এই মহতি জলসা উপস্থিত রত অনেক স্কুল বা প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা সকল শ্রেণীর কলেজ টিচার সালাম জানাই দাড়িপাকা মুরব্বিয়ান জাকেরান আশেকান ধর্মপান মুমিন মুসলমান সামনে বসা উপবিষ্ট দাড়িপাকা মুরব্বিয়ান সমাবেশীয় ভাই কচি কাঁচা বাচ্চা পর্দার ভিতরে আমার মা ও বোনেরা যেখান থেকে অল্প সময় কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য অতীব আগ্রহে এই জান্নাতের বাগানে বসে আছেন সাউন্ডের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে বড় মায়া করে আজকে পবিত্র রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আমাদের মতো নাখান্দা গুনাহগার বান্দাদেরকে ঐক্যবদ্ধভাবে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 কে সামনে রেখে আজকের এই দাওয়াতি মিশন নাজিমুস শান ইসলামী জলসায় আসবার এবং বসবার মতো সুযোগ করে দিলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দপ্তরে মন খুলে দিল খুলে শুকরিয়া আদায় করি জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আজকে মাসুদ ভাইয়ের বাড়ির আঙ্গিনায় যে বেহেশতের বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় দয়া করে বড় মায়া করে নিয়ে আসছেন অবশ্য মাসুদ ভাইয়ের বাড়িতে একটু দোয়া করব এই দোয়াটাই হলো মূল উদ্দেশ্য কিন্তু আমরা যারা এখানে উপস্থিত হাজির আছি অবশ্য অনেকে হাজিরা নাই ইয়া নবী বলার পরে আসবেন আমি সবাইকে লক্ষ্য করে বলতে চাই আমরা আল্লাহ আল্লাহ রাসূল যে উপরওয়ালা একজন আছে যে উপরে একজন আমাদের সৃষ্টিকর্তা ও রব আমাদের আছে এটা আপনার আমার বিশ্বাস হয় যারা বলে
এই মহান আল্লাহ রাব্বুল আলামিন বা উপরওয়ালা যাকে বলা হয়, যে রবকে আমরা, যে স্রষ্টাকে আমরা ইবাদত করি, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেছেন, হোক না মুসলমান, হোক না হিন্দু, হোক না খ্রিস্টান, হোক না নামাজি, হোক না বেনামাজি, যাকে আল্লাহ পছন্দ করেছেন তাকেই জান্নাতের বাগানে নিয়ে আসছেন। যাকে পছন্দ করে নাই সে হাজার চেষ্টা করলেই বেহেশতের বাগানে এসে বসতে পারবে না। আল্লাহ যে আমাদেরকে এখানে নিয়ে এসে বসালেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? তাহলে একটু মন খুলে, দিল খুলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। অনেক সময়, আমি খুব অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, যে সময়টা আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে নির্ধারণ করেছেন, আমি অল্প সময়ের ভিতরে আলোচনার ভিতরে দিক নির্দেশনা হলো যে এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? একটু জোরে বলেন আল্লাহ। এই ইবাদত বলতে আমরা কি বুঝি? ওমা খলাকতুল জিন্না, জিনেরা এই ইবাদত করলেন না, যার কারণে আল্লাহ পরে ইনসান, এই মানুষ জাতিকে পাঠাইলেন। কারে পাঠাইলেন? সবাই যারা বলেন কাদের পাঠাইলেন? মানুষ জাতিকে পাঠাইছেন। কেন? জিনেরা আল্লাহর ইবাদত না করেন নাই, যার উপর আল্লাহ বেজার হয়ে আল্লাহ পুনরায় আবার মানুষ পাঠালেন যেন এরা আমার ইবাদত করে। কি করে? সবাই যারা বলেন কি করে? ইবাদত যে করবে, ইবাদতের মূল সারাংশ আপনার একটা ইবাদতের নাম বলেন তো, যে আমি ইবাদতটা করি, এটার নামই হলো ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, এই নামাজ, রোজা, হজ, যাকাত আমরা যদি ইবাদতে ফেলি, যে নামাজ আমরা আদায় করলাম, এটা আমল করলাম না? যারা বলেন এটা কি? যেটা আমল সেটাই কি ইবাদত? কথা পায় না। ওয়াজ আমি করবো, আলোচনা করবার জন্য আমি এখানে বসেছি। হুজুর পাক যদি দয়া করে, কেবলা জান হুজুর যদি দয়া করেন, আমি কিছু সময় তো আলোচনা করব, কিন্তু আলোচনা করার আগে আমি একটু দেখি তো যে এলাকার ভিতরে বহুত পণ্ডিত আছে, যারা বলেন আছে না নাই? মসজিদের কিছু খতিব আছে না নাই? যারা শুধু আত্মশীর নাম শুনলে একটু নাক উঁচা করে বেড়ায়, যাকের পার্টির নাম শুনলে নাক উঁচা করে বেড়ায়। জানার তো দরকার যে তুমি ইবাদত সম্পর্কে কিছু বোঝো কিনা। যাহা সৃষ্টি করলেন আল্লাহ ইবাদতের আশায়, সেই ইবাদতের কোন খোঁজ নাই, আমল নিয়াতে দৌড়াদৌড়ি। গাছের গুড়াই নাই, আগায় পানি দিলে ঘুরে বেড়াচ্ছে আর বলছে আমরা আল্লাহ ইবাদত করতেছি। হবে? কথা কন। ইবাদত এক বস্তু, আমল আর এক বস্তু। ইবাদত এক বস্তু, আর আমলটা না একই বস্তু, আলাদা আলাদা। যারা বলেন আলাদা আলাদা, কেন? ইবাদত হলো আল্লাহর ইবাদত করতে হবে। কোন ইবাদতে আল্লাহ খুশি? কোন ইবাদতে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি? কোন আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খুশি? এটা তো জানার দরকার আছে না নাই? আছে। আপনাদের জানার প্রয়োজন। মুসলমান গভীর মনোযোগ লাগাইতে হবে। আমি কিন্তু কথা, খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কেন আমরা নামাজ আদায় করি? নামাজটা কি? আমল। কথা কয় না। নামাজ যদি ইবাদত হয়, আমল কোনটা?
বলছি, ঢুকাই দিয়ে না, হ্যাঁ দিয়ে দিয়ে। তাহলে একটা কথা আপনাদেরকে বুঝতে হবে যে আমল যেটা ইবাদত সেটা নয়, আর ইবাদত যেটা সেটা আমল নয়। তাহলে এখন আসেন আমি আস্তে আস্তে করে ইবাদত এবং আল আমলের একটা চ্যাপ্টার বের করি, তারপর ওয়াজে নিয়ে যাই। কিছু সময় আপনাদের শুনতে ভালো লাগে। মা বোনেরা রে, কবরে আমারও যেতে হবে, আপনাদেরও জোর বলে না, হবে কি হবে না? আপনারাও কবরে যাবেন মা, আমিও কবরে যাব। আপনারা যে এই যে সেটান করে গল্প করতেছেন, তা আপনাদের কি কবরে হিসাব দেওয়া লাগবে না? জোর বলেন, লাগবে কি লাগবে না? তাহলে আপনারা গল্প করেন কেন? মনে করেন আপনারা বেহেশত পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? মুসলমান ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে আয়াত নাযিল করেছেন, সমস্ত আমলের কথা বলেছেন। দাদা, আজকে আপনি 500 মর্তবা নান, সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, এটা হলেন আমল। জোরে বলেন, এটা কি? সারাদিন আল্লাহ আল্লাহ বলে জিকির করবেন, এটা হলো আল্লাহ। সারাদিন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আলিফ লাম বলে তেলাওয়াত করবেন, এটা হলো আমল। কিন্তু ইবাদতের সার মর্ম বস্তু আমরা বুঝি না। এখন ইবাদত যদি না বুঝি, আল্লাহ কি করে আপনার আমার বন্ধুগণ ইবাদত মানবেন? কোন ইবাদতের দ্বারা আমার আল্লাহ খুশি? কোন ইবাদতের দ্বারা আমার আল্লাহ আপনার আমার তালাশ করবে, খুঁজবে? কোন ইবাদতের জন্য তাকে দেখেন আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পছন্দ করে? আসলে এই তেলকুপের জমিনে সাউন্ডের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমরা নামে নামাজ পড়ি, নামে কোরআন তেলাওয়াত করি, নামে দলদারি করে ঘুরে বেড়াই, নামে ইসলামী দল নাম দিয়েছি, ইবাদতের কোন খোঁজ তালাশ আমাদের ভিতরে নাই। এজন্য আমি কিন্তু মাগরিবের সময় একটা কথা বলেছিলাম, যদি ঠকিতে না চাবো ভবে এসে বসো কামেলের নিকটেতে ঘেঁষে। আরে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি ছিলেন আশিক রাসূল, বলা হয় যার নাম হলো হাফসি বেলাল। উমাইয়ার বাড়িতে কি খানা কম ছিল? উমাইয়া তাকে সন্তানের মতো লালন পালন করত। উমাইয়া তাকে খুব ভালোবাসত, উমাইয়ার বিবিকে মা বলে ডাকত, উমাইয়াকে বাবা বলে জানতো হাফসি বেলাল। এ বন্ধুগণ, উমাইয়া যা বলতো হাফসি বেলাল তাই করতো। কিন্তু হাফসি বেলাল একটা কারণে শুধুমাত্র একবার নজর দিয়ে পছন্দ করেছেন, আর যখন শুনেছেন ইনি হলেন ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি যাকে দেখে পাগল রে বিলাল, উনি অন্য কেউ না, তিনি হলেন রহমতের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। হাফসি বেলালের কালেমা গ্রহণ আর আমাদের কালেমা গ্রহণ এক না। জোরে বলেন এক না। হাফসি বেলালের তেলাওয়াত আর আমাদের তেলাওয়াত কিন্তু এক না। এখনকার প্রায় মূল্যবান প্রত্যেকটা মুসল্লিকে বিভ্রান্তি করতেছে। ফার জায়গায় বলতে হবে, ফার জায়গায় বলতে হবে, আলিফ আলিফের জায়গায় বলতে হবে, সহি না বলে নামাজ হবে না। বলেন এই কথা না? তোমার তেলাওয়াত সহি হওয়া লাগবে। তোমার তেলাওয়াত যদি সহি না হয়, তাহলে তোমার তেলাওয়াতের দ্বারা তুমি কখনো আল্লাহকে পাওয়া সম্ভব। আশিক রাসূল হযরত বিলাল গরু চড়াইতেন, মেষ চড়াইতেন। মুসলমান তামাম
আশেক এই মাওলানা হতে পেরেছে। বেলালের একটা পায়ের জুতো সমতুল্য আলেম কি পৃথিবীর জমিনে এখন আছে? কথা বলে হাসি বেলালের তারকিবটা কেন? হাসি বেলালের উদ্দেশ্য ছিল উমাইয়ার কাছে বলে, সে বলে ও উমাইয়া, আমি নতুন একজন মানুষের প্রেমে পড়েছি। কই কে সেই মানুষটা? কই আব্দুল্লাহর বেটা আলামিন। উমাইয়া অট্টলিকা হাসি দিয়ে বলতেছে, তুমি তো যুবক। কই যুবক ভালোবাসবে একজন যুবতী মেয়েরে, যুবক পাগল হবে একজন সুন্দর মেয়ে, একজন এই দুনিয়ার জমিনে একজন মহিলার পাগল হবে। কিন্তু তুমি তো দেখছি পুরুষ হয়ে পুরুষের প্রেমে পাগল হইছ। বেলাল বলতেছে, আমি যেই চক্ষু দিয়ে আব্দুল্লাহর বেটা আলামিনকে ভালোবেসেছি, উমাইয়া ওই চক্ষু যদি একবার তুমি বাহির করতে পারো, তুমিও দেখতে পারবা একজন নারীরে ভালোবাসতে গেলে অনেক লোক নিন্দা পরনিন্দা সহ্য করতে হয়, কিন্তু এই ব্যক্তিরে ভালোবাসতে গেলে কলিজা থাকা লাগে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরে তোর মতো যুবক বিলাল থাকায় দেখ আল্লাহর নবীজির প্রেমে পাগল। বেলাল রাত্রে ঘুমায় না, দিনে সারাদিন আব্দুল্লাহর বেটা আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন বলে কান্দে। উমাইয়ার বিবি ডেকে ডেকে বলে, আমার ছেলে বেলালের কি হয়েছে? বেলাল কি বিয়ে করবে নাকি? রাতে ঘুমায় না, কার নাম জানি বিড়ি বিড়ি করে জপতেছে। উমাইয়া বলে, একজনের পাগল হয়েছে, তিনি আর কেউ না আব্দুল্লাহর বেটা আলামিন। গোয়ের ঘাট থেকে ওই ভূতটা নামাগো, ছেলের বিয়ে দিয়ে দাও, নাইলো সঙ্গে পড়ে নষ্ট হয়ে যাবে। কয় নষ্ট তো হয়েই গেছে। কি গেছে? উমাইয়া বলছে, বিলাল তুমি আমার বাড়ি রাখাল, আমার কোন ঘরে যাইতে তোমার নিষেধ নাই। তুমি আমার বাড়িতে খাও, আমার জিনিস বলো, আমার জিনিস মাখো, সবসময় ঘর হামেশা জিকির করবা আব্দুল্লাহর বেটা আলামিনের। আমি উমাইয়া তা মেনে নিব না। বেলাল বলতেছে, উমাইয়া রে, তুমি আমার মুনিব হইতে পারো, মালিক হইতে পারো, কিন্তু সত্য করে বলে তুমি আমার সব কিছু কেড়ে নিতে পারো, আব্দুল্লাহর বেটা আলামিনের কাছ থেকে আমারে সরাইতে পারবা না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া বলছে, আমি জানি তোমার ঘাড় থেকে এই ভূত কি করলে নামবে। বিলাল বলতেছে, আপনি আমার মারেন কাটেন, যা কিছু করেন না কেন, আপনি আব্দুল্লাহর বেটা আলামিনের কাছ থেকে আমার সরাইতে পারবেন না। তাকায় দেখেন, আমি বেশি বড় করে ইতিহাসটা তুলে ধরবো না, ছোট্ট করে বলি। বেলালের নখের ভিতরে কাঁচা, নখের ভিতরে খেজুরের কাঁটা ফুটিয়েছিলেন। 10-10টা হাড়, পায়ে হাতে 5টা 10টা আঙুল, পায়ে 10টা আঙুল। এবং যখন বেলালের কাঁচা খেজুরের কাঁটা যখন আঙ্গুলের ভিতরে ঢোকায়, বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তবুও বেলাল আমার নবীজির কদম ছাড়ে নাই। আজকে মুসলমান বাড়িতে যাইবা, নিজে নিজে নখের ভিতরে 1 ইঞ্চি খেজুরের কাঁটা ঢুকাইবা, ঢুকাইয়া চিন্তা করবো আমি নবীজির প্রেমে পড়েছি। এবং যখন বেলালের নখের ভিতরে এত পরিমাণ কাঁটা ঢুকাইছিলেন, বেলাল একটাই কথা বলেছিলেন, উমাইয়া দেখে জীবন থাকাকালীন আমি মুহাম্মদের ইসলাম ছাড়ব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি সেই গান পাগল? জোরে বলেন, আসিয়ারাম পাগল একজন। বেলালের দেখেন শুরু হয়ে গেল কনসার। বেলাল বলে, সাই বলো না কেন? আমি আব্দুল্লাহর বেটা আলামিনকে ভুলতে পারবো না, ওর ছবি আমি কলিজার ভিতরে গেঁথেছি। ওই ভূত কি করে সরাইতে হয় আমি উমাইয়ার জানা আছে। উনি তেল গরম করে বেলালের গায়ে তেল ছিটিয়ে দেয়। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর নবী নবী করে। কিন্তু নবীজির দরবারে বেলাল চুরি করে বানায় গেলেন। নবীজি আমার মসজিদে নববীতে বসা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা
محمد الله اللهم صل على وعلى آل سيدنا সবাই তো দুরূদ পড়ে না দেখি জোরে বলেন আল্লাহু আকবার হাফসি বেলাল দৌড়ে রাতের আঁধারে নবীজি আমার মসজিদে নববীতে বসা হজরের নামাজের সময় মসজিদের কোনায় কে জানি বসা আল্লাহ নবীজি ডাকতেন এদিকে আসো বাবা তোমার নাম কি কয় আমার নাম হলো বেলাল হাফসি বেলাল কই বাড়ি কয় আমার বাড়ি হলো হাফসির জমিনে আমি উমাইয়ার বাড়িতে তার কিনা গোলামের মতো আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কালেমা গ্রহণ করেছি আমি মুসলমান হয়ে গেছি নবী গো আমার আপনি আমি হাফসি বেলাল একটু কদমে ঠাই দেন দেখেন আপনাকে ভালোবাসার কারণে আমার মুখের ভিতরে কি কাহিনী করেছে গায়ের চাদর খানা খুলে দেখায় নবী গো আপনাকে ভালোবাসার কারণে দেখেন তেলের সিটে আমার গায়ে মেরেছে আল্লাহ নবীজি দেখে বলেন বিলাল আমি উমাইয়ার কিনা গোলাম রে আমার এই দরবারে কোনদিন জায়গা দেব না উমাইয়া যেদিন তোমার আজাদ করে দিবে সেই দিন তুমি এই দরবারে আসিও তোমার জন্য আমি নবীর দরবার খোলা জোরে জোরে বলেন আল্লাহু আকবার উমাইয়া চোখের পানি আবদ্ধবান বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে নবী গো আমি যদি উমাইয়ার বাড়িতে যাই উমাইয়া আমার মাইরা ফেলাইবো তাতে গিয়েছে আমার কিছু করার নাই এই মাত্র আমার আল্লাহ তুমি বেলাল এই জায়গায় রাখার অনুমতি নাই যাও বেলাল যাও কালেমা পড়েছো ঠিক আছে মুসলমান হয়েছো ঠিক আছে এখনো আমার দপ্তরে তোমার জায়গা আল্লাহ দিতে নিষেধ করেছে চলে যাও বেলাল একবার নবীজির দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দায় আমি উমাইয়ার বাড়ি থেকে তোমারে চুরি কইরা চলে আসলাম কিন্তু রহমতের নবী আমারে নিল না বিলাল নবীর দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমার এই বিলালের না মানেন আমি নবী নবী বলতে বলতে উমাইয়ার বাড়িতে মইরা যাব তবু আমি আপনার প্রেম আপনার ছবি দিল থেকে মুছতে পারবো না উমাইয়ার বাড়িতে বিলাল রওনা দেওয়ার সময় উমাইয়ার বাড়িতে যাওয়ার সময় বেলাল একটা স্বর্ণের ব্যাস তৈরি করে হাতের টান হাতের ভিতরে পরায় উমাইয়া ডাক দেয় ব্যাপার কি তোমার হাতে এটা কি বেলাল কয় এটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের দেওয়া সনদ জোরে জোরে বলেন আল্লাহু আকবার বেলালের গায়ে খেজুরের কাঁটা পুঁতা শুরু করলেন বেলাল নবী নবী মহিলা কান্দেন বিলালের জিহ্বা বের করে সাপের মতো ছিঁড়ে দিয়ে বলে ইমান নবী নবী মহিলা ডাক বেলাল বলছে তুমি যদি আমার জিহ্বা কেটেও ফেলাও আমি বেলাল নবীর নামটা বলতে ভুলবো না জোরে জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা সত্যের পিছনে হাঁটবেন দেখবেন আপনার সবাই টিটকারি মারবে সবাই আপনাকে খারাপ বলবে কি বলবে খারাপ বলবে আপনার উপরে তিরস্কার করবে
আপনার নিয়ে অনেক রকম খারাপ সমালোচনা করবে। এ বন্ধুগণের কারণ কি শুনবেন? সত্যের পথে কেউ যাইতে রাজি না, কেউ রাজি না। যখনই আপনি আক্রোশী পীরের মুরিদ হবেন, পুঙ্খানো সব হুকুম গুলো মানতে শুরু করবেন, তখন দেখবেন আপনার পিছন থেকে শুধু মানুষ ঢিলা শুরু করবো, ভণ্ডের সঙ্গে যোগ দিয়েছে। তার সঙ্গে ভণ্ডের সঙ্গে যোগ দিয়েছে, এও মারবে, ওরা তো মরবে মরবে, এও দোজকে যাবে। দোজকে দেওয়ার মালিক কে? জোরে বলেন। তুমি আমি মূল্যা না, তুমি আমি বিল্লালের এত পরিমাণ আঘাত করলেন, পায়ের নখ হাতের নখ, এমনকি ওই গরম বালুর ভিতরে তারে গড়াগড়ি গায়ে লবণ ছিটিয়ে দেওয়ান। বেলাল তবুও নবীকে বলে না। একদিন ওইসে উমাইয়ার বিবি ডাক দেয়, বেলাল আমি তোর মায়ের মতো, আজকে সত্য করে বলি উমাইয়া তোরে তো মাইরা ফেলাবে, তুই একটা কাম কর, তুই এই উমাইয়ার ধর্ম মাইনা নে, মুহাম্মদের ধর্ম বাদ দে। বিলাল মাথা কানা উঁচু করে বলেন, আমার গায়ে সব রস হয়ে গেছে, আমি জানি গো আমি আর বাঁচবো না, মারা যাব। আমার যেইভাবে মারধর করা হয়েছে, টর্চার করা হয়েছে, আমার জিহ্বা ডবল করে কেটে দেওয়া হয়েছে, আমার জিহ্বা ফুটো ফুটো ছিদ্র হয়ে গেছে, যেই জিহ্বা দিয়ে আমি আর কোনদিন সহি করে কথা বলতে পারবো না। কিন্তু আমি একটা কথা বলি, ও উমাইয়ার বিবি, আমি তোমাকে মা ডাকতে পারবো না, আমার মাও নবী গো, আমার বাপ নবী, আমি নবী ছাড়া কাউকে মানি না, আমি মুহাম্মদ নবীর পাগল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোন নবীর পাগল? আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আল আমিনের পাগল। উমাইয়ার বিবি পর্যন্ত বেলালের লাঠি মাইরা, আরে খারাপ, আমার তা খাইলি, আমার তা করলি, আমাদের সঙ্গে তুই কেন এমন ব্যবহার করলি, যা দূর হয়ে যা। বেলাল বলে, তোমরা আমার যতই মারো, আমার কলিজার ভিতর থেকে আমার নবীর চেহারা ভুলাইতে পারবা না। এবং তখন একদিন উমাইয়া চিন্তা করে, বিলাল তো মারা যাবে, বাজারে বিক্রি করতে যাবে। ওই দিন আল্লাহ নবীজির সাহাবীরা বেলালকে এবং তখন পুরাই করে নবীজির দরবারে নিয়ে যে সাহাবীরাও বলেছিল, আল্লাহর নবী গো, বেলাল তো মনে হয় মারা যাবে, বাঁচবে না। আল্লাহর নবীজি বলেছিল, না, বেলাল ইসলাম গ্রহণ করেছে আল্লাহর নবীজির মহব্বতে, ভালো করার মালিক আল্লাহ, মেরে ফেলে দেওয়ার মালিক আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজ এই তেলকুপের জমিনে একটা কথা বলা যায় রে মুসলমান, মহাপবিত্র বিশ্ব শরীফ সামনে আসতেছে, মহাসম্মিলন, তাম বিশ্বের জাকের ভাইয়েরা দাওয়াত দিতেছে, কিংবা মুসলমান কিংবা সনাতন ধর্মের কিংবা যে কোনো ধর্মের ভিতরে মানুষকে দাওয়াত দিতেছে, সবাইকে আক্রোশী হুজুরের দাওয়াত দিতেছে। দাদা, অনেকেই টিটকারি মারছে, মস্করা করতেছে, কিন্তু আসলে যদি এই পীরের আদর্শ সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার এই দুনিয়ার জমিনে সত্যকে বাস্তবায়ন করার জন্য, এই দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য আমার আপনার নবী, রহমতের নবী, দুনিয়ার জমিনে কালেমা রেখে গেছেন। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা وعلى علي سيدنا আরো জোরে মহব্বতে পড়েন, আল্লাহ
জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল কি আল্লাহ ইসলামের জন্য পাগল ছিল না আমার নবীর ইসলামের জন্য পাগল ছিল? সবাই জোরে বলেন, আরো জোরে কোন? আল্লাহর ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম, আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো। বিলাল বলেছিল আমি আল্লাহ চিনি না, আমি কোন লৌহ কলম মাহফুজ চিনি না, আমি চিনি নবী, নবীজির প্রেম ও হৃদয়। আমি বিলালের জলে সদা সময় পাগল হইয়া কান্দি দিবানিশি। এ বন্ধুগণ, বিলাল তাকায় দেখেন কোন দিক না আমি আল্লাহকে পাবো না, নবী ছাড়া কুরআন পড়ে কোন লাভ আমি পাবো না নবী ছাড়া। আমি বেলাল যখন মসজিদে নববীতে বইয়া বইয়া কাঁদতো, বেলালের ছিল না জনম দুঃখিনী মা বাবা, বেলালের ছিল না কোন আত্মীয় স্বজন। আল্লাহ নবীজি বললেন বেলাল যা, বেলাল আজ তুই একটা কাম কর, মানুষকে সালাতের জন্য আহ্বান কর, মানুষকে সালাতের জন্য ডাক দে। ও বেলাল যা, তুই আজকে সমস্ত মানুষের কাছে তোর মনের তাকব্বুরি, তোর মনের হাজারি সমস্ত মানুষের মধ্যে পৌঁছায় দে। কয়া ইয়া রাসূলুল্লাহ, আমি কোন জায়গায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করব? চলে যা সাফা পাহাড়ে। বেলাল দৌড়ে সাফা পাহাড়ে চলে গেল। নবীজি ইশারা দিলেন বেলাল আর সাফা পাহাড়ে যাস না, মারওয়া পাহাড়ে যান, মারওয়া পাহাড়টা অনেক উঁচু। বেলাল ওখানে দৌড়ে চলে গেলেন, ওখানে আজান দিবেন। আল্লাহ নবী বললেন বেলাল ওখানে দিস না, নিচে হয়ে যায়, আয় আয় বেলাল এই খানায় কাবার উপরে দাঁড়ায় আজান দে। যদি আপনি আহ্বান করেন এই বেহালে পাবে খানায় কাবার উপরে, বেলাল খানায় কাবার উপরে দাঁড়ায় আজান দিতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিব কয়ে হম। সাহাবা একরামরা ডেকে ডেকে বললেন নবী গো আমার, তাকায় দেখেন বেলাল আপনার দিকে ফিরে আজান দেয়। বেলালের কাছে জিজ্ঞাসা করে বেলাল রে কিভাবে আজান দিস? ও বেলাল আমি জানতে চাই, ও বেলাল আমি জানতে চাই। বেলাল কয় আমার কাবা হলেন আপনি, আপনার কাবা হইলেন আল্লাহ, আমি যার উপরে দাঁড়িয়ে আছি এই খানায় কাবার কাবা হলেন আপনি, এই কাবার কাবা আপনি, আর ওর কাবা হলেন আমার আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। বেলালের কাবা ছিল কোনটা? জোরে বলেন। আপনার কাবা কোনটা? হ্যাঁ, এই জন্য তো তাজুল ইসলাম একটা কথা বলতেন, পাগলায় তিটা মিটা বোঝে না পাগলা রে। কেন আপনারা তো এখন ডাইরেক্ট আল্লাহরে মানতেছেন, কোন নো বলি কেন? বাংলাদেশে দেখেন এক জাতি, কোন জাতি? এক জাতি মাজার ভাঙার জন্য উঠে পড়ে রেখেছে। জোর বলেন আপনারা মাজার ভাঙার পক্ষে? কেন পক্ষে না? আমি তো মনে করি যে যারা মাজার ভাঙতেছে ঠিকই করতেছে, কিন্তু একটা ভুল করতেছে। কেননা এরা আমার নবীজির থেকেও বেশি বোঝে। কেন আদম নবীর মাজার রওজা শরীফ আছে না? কথা বলেন না। তাহলে আমার নবীর থেকেও কি বেশি বোঝে না? সেই সময় যদি মাজার ভাঙার দরকার থাকতো তাহলে কি কিরা ভাঙতো? নবীজি আদম নবীর মাজার সমান করে দিত, ইব্রাহিম নবীর মাজার সমান করে দিত, মুসা নবীর মাজার সমান করে দিত। এখন নবীজি তো কম বোঝে। ওই যে ওরা কয় না, ওই কি এক মৌলবী এসে মনে করেন দাঁড়িয়ে মোতা মৌলবী আজহারি, কি মৌলবী দাঁড়িয়ে মোতা পিসাব করে, যে মৌলবীর নাম হলো মিজানুর রহমান আজহারি। আজহারি না, বিয়াদো বেজারিও পটলের ব্যাপারী। তাই আপনারা ওর জন্য ফাটল যে আমার নবীজি নিয়ে ছোট বড় কথা বলে। স্বাস্থ্য বিয়াদো, আস্ত কি আস্ত বিয়াদো। কেন ও
ওইরকম মৌলবীর আমার দরকার নাই। আপনারা হয়তো মনে করেন যে অনেক বড় মৌলবী, আর আমার সামনে আসলে এক কোপে কাল্লা আলাদা করে দিতাম, তাতে আমার খুন করে দিত। নেটে আসলে আমি আগে আমার মোবাইলে থুতু মেরে নিয়ে ওর মুখের উপরে জাতির কলঙ্ক, কানা দরজা। আজকে তাকায় দেখেন বাংলাদেশ ওলি আল্লাহর মাজার ভাঙতেছে, নবীজির মাজার নাই। কথা বলেন না কেন? আবু বকরের মাজার নাই, ওমরের মাজার নাই, উসমান গনির মাজার নাই, আলীর মাজার নাই, ইমাম হাসান হুসাইনের মাজার নাই। তাহলে এরা কিছুই বোঝে নাই। এখনকার এই ছোট মৌলবীরা সব বোঝে না। তাকিয়ে তাকিয়ে দেখবেন আর বুঝবেন এরাই আবু জেহেলের সেই মনে করেন যে ইসলামের সেই দুশ্মন। কেবলা জান হুজুর এই কথা বলতেন, যেভাবে এমন একটা দিন আসবে বাবা, সেই দিন আপনারা দেখতে পাবেন এদের রূপ চেহারা। আবু বকর না আদম নবীর মাজার দেখতে পায়, ইব্রাহিম নবীর মাজার পায়, মুসা নবীর মাজার পায়, আমার নবীর মাজার পাওয়া যায়। যারা বলেন কি পাওয়া যায়? রওজা শরীফ পাওয়া যায়। ওই জায়গায় ফুক হাঁটাবে, ওখানেও ফুক হাঁটাবে, নবীজির রওজায়ও আঘাত করবে। আপনার একটু ধৈর্য ধরে, বেশি সময় নেই, কেন নবীজি রওজায় আঘাত না করা পর্যন্ত আল্লাহর গজব মানে কায়দা মতো আসতেছে না। আর আমরা সেই তালে তাল মিলাচ্ছি, আমরা মাজার ভাঙার পক্ষে থাকো। তোমার যেদিনকে আমের বাইরাম হবে সেদিন আমের বড়িতে কাজ হবে না। কথা কি বলছি বোঝেন নাই? আমি যা বলি এমনই বলি যে এখানে হোক আর সেখানে বসে হোক, যেটা সত্য সেটা সত্য, যেটা সত্য সেটা সত্য। এটা ওলি আল্লাহর বাংলাদেশ। মাজার যদি ভাঙতে হয় তুমি চলে যাও এখান থেকে। আমি একটা দেশ দেখাইতেছি, যেই দেশটা তোমরা খুব পছন্দ করো, ফুটবল খেলায় খুব ভালো একটা দেশ। এইটার দেশের নাম হলো ব্রাজিল। যে দেশে মসজিদও নাই, কোন মাজারও নাই। তুমি ওই দেশে একটা মাজার তৈরি করে ওই দেশে ভাঙো গা, ওই দেশে আজান দিয়ে নামাজ পড়ে দেখো গা, তোমার মাজার গিরে কাটি একটাও হবে না। কিসির গিরে কাটি? তোমার মাজার গিরে কাটি একটা হবে না, তোমার মোল্লাগিরি ছুটিয়ে দেবে। আর বাংলাদেশ শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ পরানের জমিন, খাজা খান জাহান আলীর জমিন, নিজামুদ্দিন আউলিয়ার জমিন। মিয়া যারা মাজার ভাঙতেছে 5টা বছর না, আলা ইন্না আউলিয়া ইল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা কখনো। আপনারা যদি বিশ্বাস না হয় ভারতের জমিনে যে দেখেন একজন মাজার এখনো পর্যন্ত তিনার কদম মোবারক বেরিয়ে আছে, যেটা ওই দেশের বাদশা সেই মাজারের যেই কদম বেরিয়ে আছে, ওই কদমের নখ ওই দেশের বাদশার নিজে হাতে কেটে দেওয়া লাগে। ওই এলাকার যিনি প্রধানে থাকেন ওনাকে কি করা লাগে? সেই নখটা কেটে দেওয়া লাগে। এই আল্লাহর ওলির দপ্তরে একজন মহিলা ছিলেন। এ মা বোনের একটু খেয়াল করেন, দেখেন আপনাদের কিন্তু সামনে অনেক ভয়াবহ বিপদ। আপনারা মনে করতেছেন সামনে খুব, এই পাশে কারা কথাটা একটু খেয়াল করেন। মাসুদের বাড়ির আঙ্গিনায় আসছি, থুমকো মনে করেন না। আমি থুমকো হিসেবে চলি না। আমি যেখানে যে মোল্লারে পাই সেখানে সেই মোল্লার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি, যে তোর কত মোল্লা হয় বায়াত গ্রহণ করবে না আবু জেহেলের নাম নীতি বাড়ি যাবে। দুটো একটা, শরিয়াত বুঝাবি, তরিকাত বুঝাবি, হাকিকত বুঝাবি, বুঝাবি কোনটা তুই? বাস্তবে আসেন, এই আল্লাহর ওলির দপ্তরে একজন মহিলা খেদমত করতেন। এই মহিলার কোলে একটা বাচ্চা ছিল। এই মেয়েটা এত সুন্দর হয়েছে, দিন দিন দেখতে দেখতে আল্লাহর ওলি মারা গেলেন। মারা যাওয়ার পর কিছুদিন পর মহিলাটিও মারা গেলেন, কিন্তু ইনার মেয়েটা সুন্দরী রমণী যুবতী হলেন, যা ওই এলাকার ভিতরে অত সুন্দরী রমণী যুবতী আর ছিলেন না। ওখানে একজন জমিদার ছিলেন। জমিদার চিন্তা করলেন এই মেয়েটা আমার যে কোনো কায়দায় ফল্টে ফেলি, এই মহিলাকে ভক্ষণ করব। মেয়েটির কাছে এসে বললেন, দেখো তোমার এই মাজারে অনেক কিছু, মোমবাতি কিনা লাগে, আগরবাতি কিনা লাগে, গোলাপ জল কিনা লাগে, মানুষ আসে মেহমানদারি করা লাগে। এই দরবার শরীফ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, তুমি একা একা যুবতী মানুষ, তা কি করবা? তোকে আমি যদি একটা কোনো কাম করতে পারতাম তাহলে এই ওলির দপ্তরটা আমি একটু জাগ্রত করে রাখতে পারতাম। তাইলে তুমি আমার বাড়িতে কামে লাগো, যত খরচ সব আমি দেব।
তোমার ওখানে দেবো। তো 2-3 মাস মেয়েটি কাজ করে এবং উপযুক্ত পয়সাও দেয়। একদিন হঠাৎ করে বাড়িতে কেউ নাই, ওই দিন মহিলার আপা সাপ ফেসে ধরতে গেছে মেয়েটা। তখন মেয়েটা বুঝতে পেরেছে, তোমার মনের ভিতরে বুঝি বিয়াদবি নসিব, বিয়াদবি তোমার মনের ভিতরে ভাব, তাই না? এই বলে দরজায় আঘাত করেছে, দরজা ভেঙে গেছে। দৌড়াইতে দৌড়াইতে এসে আল্লাহর অলির দপ্তরে এসে কাঁদতেছে, হে আল্লাহর অলি, আমার মা তোমার কদমে রেখে গেছিল, এখন আমার ইজ্জত বাঁচানোর মালিক একমাত্র তুমি ছাড়া আর কেউ নেই। আমার ইজ্জত বাঁচানোর মতো কি এর ভিতরে বাচ্চা একবার মাজারের এই পাশে যায়, মেয়েটা ওই পাশে চলে আসে। মাজার কোন কায়দায় মেয়েটা ধরতে পারে না। তখন বাচ্চা সরে দিয়ে ডাকবে, এই আমার সৈন্য সমেত কোন গেলি, মেয়েটারে ধর। অনেক সৈন্য সমুদায় এসে মেয়েটারে যখন আটকে ধরতে যাবে, তখন মেয়েটি দেখলো যে আর আমার ইজ্জত বাঁচানোর কোন কায়দা নাই। তখন শেষবারের মতো আহা আফসোস ছাড়তে ছাড়তে চিন্তা করলেন, আর আমার বাঁচার কোনো উপায় নেই। উনি ওনার কদমের উপরে যায়, ওনার কদম যে সোজা, পা যে সোজা, ওই পার ও জায়গায় যে দুই মাথাখানা হেড করে ফেলে দিয়ে বলছে, আল্লাহর ওলি, আমার আর বাঁচার উপায় নাই। যদি তোমার আল্লাহর কোনো ক্ষমতা থাকে, তোমার কোনো ক্ষমতা থাকে, তাইলে তুমি আমার ইজ্জত বাঁচাও। কি করো? তাছাড়া আর আমার কোনো উপায়। এবার যখন ওখানে এসেছে, মেয়েটি ওখান থেকে কেউ নাড়াইতে পারতেছে না। যে যুবক ওনার গায়ে হাত দিতে যাচ্ছে, চিত হয়ে পড়ে যাইতেছে। যেই যুবক ওই মেয়েটার গায়ে হাত দিতে যায়, সেই কি করে? পড়ে যাইতেছে। এমন তো মুহূর্তের ভিতর দিয়ে বাচ্চা এসে দৌড়ে এসে যখন ওই মেয়েটার গায়ে হাত দিয়ে অনেক কানা হেঁচড়া করছে, কোনো গায়ে যায় আর সরাইতে পারতেছে না। মেয়েটা স্লিপ কেটে হুবড়ি খেয়ে পড়ে গেলেন। আর রওজা পাকের ভিতর থেকে পা দিয়ে এমন জোরে লাথি মারলেন আল্লাহর ওলি যে লাঞ্চ ফেটে বাচ্চা ওখানেই মারা গেলেন। কি গেলেন? লাঞ্চ ফেটে মারা গেলেন। এখনো পর্যন্ত পাও এতখানি পর্যন্ত বেরিয়ে আছে। জোর বলেন আল্লাহু আকবার। এই পায়ে নখ হয়, নখ বড় হয়। এই নখ ওই দেশের রাজা বা ওই দেশের মানুষগুলো কেটে দেওয়া লাগে। ওই মেয়েটার চুল দিয়ে ওই পা, ওই মেয়েটা ওখানে মারা গেলেন। ওই মেয়েটার চুল দিয়া ওই পাটা সুন্দর করে আজও পর্যন্ত জড়ানো আছে। বাংলাদেশের মানে চটিপটি মৌলবী তো, মুন্সি তো, যেখানে সেখানে দুরুম দারাম করে বাড়ি মাসার কাছে আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছি আমরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মিয়া যদি একবার খোঁজ দিতা যে এই বাংলার জমিনে কালেমা নিয়ে আসলো আল্লাহর ওলিরা, তাহলে এদের মাজার ভাঙা তো দূরে থাকে, এদের মাজারে যে সুন্নাহ দিয়ে কুল করতে পারত না। আসলে তোমরা তো মাজার ভাঙবাই, তোমাদের জন্মের হেরফের আছে। কিসের এত তাকব্বুরি? আমার নবীজি জিহাদ করেছেন, কিসের জিহাদ? জবাবে এখানে তো অনেক শিক্ষিত মানুষ আছে। কিসের জিহাদ করেছেন? আমাদের জন্য? কথা বল, কিসের জন্য? ক্ষমতায় যাওয়ার জন্য? কিসের জন্য? না, আমার নবীজি একটা কারণে এই জিহাদ করেছেন, সেটা হলো ধর্মের জন্য। আল্লাহ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার কাছে বড়। হাবিব, আপনি এমন কোন বেয়াদবি করেন না যাতে আপনার এই মানব জাতির কষ্ট হয়। আল্লাহর নবীজি তাকিয়ে দেখেন, তার হায়াতের জিন্দেগিতে কাউরির গালে কানা থাপ্পড় পর্যন্ত মারলেন না। কি করলেন না? থাপ্পড় পর্যন্ত মারলেন না। আমরা এই বাংলাদেশ তথা বহির্বিশ্বে আপনাদেরকে আমি এখনো পর্যন্ত বলতেছি, সব কিছু বাদ দেন, সত্য আদর্শের পেছনে দৌড়ান। যে আদর্শে হোকাল এবং পরকালে মুক্তি পাওয়া যায়। এখন বলেন, আমার তেলাওয়াত যদি সহি না হয়, আমার সমাজের মানুষ আমারে মানবে? কথা বল না কেন? আজ আমি জাকের পার্টি করি বলে এলাকার ভিতরে আলেম ওলামা কম নাই। আলেম তো না, জালেম আছে অনেক কম নাই। ইমাম মৌলবী পেট পাশক মৌলবী বহুত আছে, কিন্তু আইব না। যদি বলেন কেন, আমি জাকের পার্টি করি, ওর মনে আছে হিংসা। কোন বিচার করি ইমামের পেছনে একটু করে। আজকে নাই মাগরিব আর ইশায় কেনে পড়লেন, কালকে যেই তো তার পেছনে আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তোর পেছনে নামাজ পড়লে লাভ কি? কথা কান না কেন? ওর মনে কি রয়েছে? আমি ঢাকায় যাব। কোন জায়গা? ঢাকায় যাব। তো এখন এই কোন গাড়ি পাইতেছি না। রাত 9টার দিকে একটা মহানন্দ ট্রেন পেলাম। কি পাইলাম? কোটসাদপুর থেকে উঠলাম, উঠার পরে যে ও তো আমার সেখানে দাঁড়ায় দাদা। আল্লাহ রহমত, ওর কোন স্থান নেই। টার্গেট করলাম এখান থেকে যাবো গোয়ালন্দের ঘাটে, গোয়ালন্দের ঘাট পার হয়ে ওখান থেকে ট্রেনে উঠবো, চলে যাবো একেবারে কমলাপুর। এখন এই কিছু দূর যাওয়ার পরে আপনার ওই পাশে আপনারা জাতি যে বলতে পারবেন, মানে সাবদালপুর স্ট্যান্ডে যাওয়ার পরে ট্রেন আর এগোলো না। তো ওই রাত্রে একটা ট্রেন আসলো, আসার পরে বলে কি হয়েছে, তার কাছে এই ট্রেনে ইঞ্জিন ভালো নেই, স্টার্ট নিতেছে না। উনি আবার পেছনে বেঞ্চে নিয়ে চলে গেলেন, একেবারে টানতে 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 টানতে, ও যেরাম যায় এও সেরাম যায়। আমি মাঝে মাঝে বলছি, বাবা রে আজকে কান ধরে টানছে মিলে তাড়াতাড়ি যাচ্ছে। কি ধরে টানছে? আমি কাউরে মনে কষ্ট দিতে চাইছিলাম না, কিন্তু এখন কি করব? সত্য জিনিসটা মানুষকে জানাইতে হবে, জানার দরকার আছে না নাই? নবীজির কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আযান দেন বেলালের দিয়ে, বেলালের আযান সহি না, যার কারণে অনেকে নামাজ পড়তে আসে না। নবী গো দয়া করে এই মুয়াজ্জিন চেঞ্জ করেন, মসজিদে মুসল্লির অভাব হবে না। আল্লাহর নবীজি বললেন, বেলাল, মুসল্লিরা সবাই একটা কথা বলেছেন, আমি বলতে চাই বেলাল, তুমি আজকে থেকে মসজিদে আর আযান দিও না, মসজিদে আসিও না। বেলাল মনটা বেজার করে বাড়িতে বইয়া বইয়া কান্দে, আল্লাহ, জীবনে আমার জনম দুঃখিনী মা নাই, আমার বাবা নাই, বাবা বলতো নবী, মা বলতো নবী, এহ জগত নবী, পর জগত নবী, নবী স্যার কেউ নাই। এ রব্বুল আলামিন আজকে কয়দিন ধরে মসজিদে যায় না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, নতুন মুয়াজ্জিন আযান দেয়, এ বান্দাগণ মুসল্লি মসজিদে ভরপুর হয়ে যায়। 3 দিন না 1 সপ্তাহ আযানের পর হঠাৎ একদিন ফজরের আযান শুরু হয়ে গেল। আযান শেষ হয়ে যাওয়ার পর সুন্নাত নামাজ শেষ হয়ে গেল। সুন্নাত নামাজ শেষ হয়ে যাওয়ার পর এ বান্দাগণ তাকায় দেখেন আল্লাহর নবীজি অপেক্ষায় আছেন, আর ঘড়ির দিকে না আকাশের দিকে তাকাইতেছেন। যত সময় যায় সাহাবায়ে কেরামরা বলে, নবী গো আজ বুঝি আযান একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আল্লাহর নবীজি বলছেন, তাও হতে পারে, তোমরা কি ভালো কয়, নতুন মানুষ তো ভুল করে তাড়াতাড়ি আযান দিয়ে দিয়েছে, তাই যত সময় যায় তত রাত হইয়া যায়। আল্লাহর নবীজি কোনো কথা কন না, বারবার বারান্দায় আসে, দেখে আরো ভোর হতে শুরু হয়েছে। এর ভিতরে নবীজি মসজিদে নববীর ভিতরে এসে বসলে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছে আজকে 1 সপ্তাহ যাবত মসজিদে নববীতে কি আযান হয় নাই। আল্লাহর নবীজি বলেন, জিবরাইল 1 সপ্তাহ আযান হয়েছে, 1 সপ্তাহে আমি নিজে ইমামতি করেছি। কয় কে বলেছে আযান হয়েছে? বাইতুল মামুরে ফেরেশতারা 1 সপ্তাহ ওযু করে বসে আছে, কোন উক্তের আযান মসজিদে নববীতে হয় নাই। আল্লাহর নবী বলে, কি বলো? কয় ও জিবরাইল, কি খবর? কয় আজকে যদি আপনি ফজরের আযান, বেলাল যদি আযান না দেয়, নবীজি বলছে আযান হয়ে গেছে, নামাজ সুন্নত হয়ে গেছে। জিবরাইল বলে, তা হয়ে যাক, যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দেবে নবী গো, আসমানের সূর্য আর কিয়ামতের আগ পর্যন্ত উঠবে না, চন্দ্র আর আসমানে উঠবে না, বাতাস আর বইবে না, জমিন আর আলো পাবে না। নবীকে এখন আপনি ভাইবা দেখেন, নতুন মুয়াজ্জিন দিয়ে আযান দিবেন না বেলালের দিয়ে আযান দিবেন? বেলালের আযানের অপেক্ষায় আমার আল্লাহ চেয়ার পেতে প্রথম আসমানে বসে আছে। আল্লাহ নবীজি সাহাবাদেরকে বললেন, আপনারা বসেন, আমি আসতেছি। বেলালের ঘরে যে ডাক দেয়, বেলাল, ও বেলাল,
বলছে, নবী গো, আমি খুব সহি করে আযান দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহর কসম করে বলি নবী গো, আজকে আমার জিহ্বা ঘুমাইয়া ফুটো করে দিয়েছে, যার কারণে আমি সহি করে আযান দিতে পারি না। আমার জন্য আপনার সাহাবীরা কত করে গালাগালি করে, কত ছোট রকম কত বলে। আল্লাহর নবী জিবরিলের পাছা করে ধরে বলে, বেলাল, আমি এই জায়গায় একটা গোপন কথা বলতে চাই। কি গোপন কথা বলেন? ওই আমি জানতে চাই তোর সঙ্গে আল্লাহর কবের থেকে বন্ধুত্বই হলো, যেটা আমি নবী পর্যন্ত জানি না। বিলাল বলছে, আমি আল্লাহর চিনি না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহরে কোনদিন দেখি না। আমি বেলাল চিনি নবীরে, নবী চিনি আল্লাহরে। আমি কোনদিন আমার নবী আমি চিনি না, আমি আল্লাহরে চিনি না। আল্লাহ কি বলেছে নবী গো আমি জানি না। এ বন্ধুগণ, বেলালের আযান ছিল যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল কানে হাত রাখতেন না, আঙ্গুল দিয়ে দেখাইতেন, ওই দেখো আমার নবী, ওই দেখো আমার নবী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখনকার মুয়াজ্জিনরা আযান দেয়, কাজ হয়? জোরে বলেন, কাজ হয়? এখনকার আযান আছে স্টাইলের আযান, কেউ গলা কাঁপাতি 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 শেষ করে, কেউ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে মনে এইও মারি। আশিক রাসূল বেলালের আযান, আশিক রাসূল হযরত বেলালের ওয়ারা ইসলাম গ্রহণ। এখনকার মুসলমান একটাও তো ইসলাম গ্রহণ যারা বলেন করেছে? কেউ কি নবী নবী বহিলা কান্দে? 63 বছর সেই নবী আমাদের জন্য কাঁদলেন, এই নবীর জন্য কোনদিন গোপনে কেঁদেছেন? কিন্তু এই কথা শিক্ষা দিতে যে আমার কিবলা জান বলছে, বাবা প্রত্যেক যাকে রাত্রে শোবার সময় 500 মরতবা দুরূদে মুহাম্মদি পড়বা। কয়বার? 500 বার। আরো জোরে বলেন, রাতে রাতের উইটা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে বুক বাসায় কাঁদবার ডাকবা। এইভাবে আমার কিবলা জান হুজুর আমাদের শিখাইলেন। আজকে আমার নবী সিনানো নবী টাকানো নবী আদর্শ আমাদের কল্পনা জল্পনায় নিয়ে আসতে বললেন, যার কারণে আজকে সমাজের ভিতরে আমরা খারাপ, আমাদের মতো খারাপ আর পৃথিবীর জমিনে কেউ নাই। এই দরবারে বেনামাজি দেইয়া ভালো হইয়া যায়, চোর দেইয়া ভালো হবে। এই দরবারে বিড়ি করে দাঁড়ি করে সব পায় যায়। এই দপ্তরে বন্ধুগণ একজন শিক্ষিত ম্যাজিস্ট্রেট যাইয়া এই দরবারে আল্লাহ পাওয়ার আশা পাবে। এর কারণে সমাজের লোক চাকের পাটির লোক পছন্দ করে না। যে বলেন করে না। এই জন্য বলতেছি যে ওয়াজ আর করবে না, ওয়াজ অনেক হয়ে গেছে। আমি পর্দাশীলী মাদেরও বলি, রে মা, আমাদেরও কবর, তোমাদেরও কবর, তোমাদেরও কবরে যাওয়া লাগবে। তোমাকে কে মুসলমান বানাইলো? কে তোমাকে আল্লাহ আল্লাহ রাসূল চিনানোর রাস্তা দেখাইলো? একবার সেই ব্যক্তি খোঁজো। এই দুনিয়াটা বড় কঠিন দুনিয়া। কেন সামনে আরো দেখবেন দাদা, সত্য কথা বলা বড় কষ্ট। চলো বলেন, হবে কি হবে না? আমি কোন দলের কথা বলতেছি না, যে দল করেন করেন, ওইটা বিষয় না। কেন আমার কবরে আমি যাব। কার কবরে? দূর, আমার বিবি বউ বাচ্চার কথা বাদ দেন, আমার সংসারের কথা বাদ দেন। আমি তো আমার না, আমি আমার না। কারণ আমি যদি এখন মারা যায় সবাই বলবে সবুরির লাশ। কার লাশ? এই আমার আজিজ ভাই কিছুদিন আগে মারা গেল, কিছুদিন আগে, বেশি দিনে বৃষ্টি বাদলা বর্ষার ভিতরে। তারপরে সবাই বলছে আজিজ মাস্টারের লাশ। আজিজ কোথায় গেল? একবার কল্পনা করে দেখেছেন আজিজ কোন জায়গায় গেল? এই আজিজকে যদি কোনদিন তালাশ করতে পারেন, খুঁজে পান, তাহলে বলবেন আপনার ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। আপনি আপনার নিজেকে যদি চিনতে হয়, আমার কিবলা জানুদের আমি গতদিন বলেছিলাম, গতদিন অনুষ্ঠানে বলেছিলাম যে আপনি নিজেকে নিজে চিনেন, পাচ্ছেন আপনার শরীয়তের আলম। আল্লাহু রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। সমস্ত রিজিকের ভার আমার আল্লাহর হাতে। ঠিক বলেন, কার হাতে? আল্লাহর পিছনে দৌড়াইতে থাকেন, আপনার রিজিকের অভাব হবে না। কিন্তু আপনার বিবি আপনাকে চলতে দেবে না, আপনার সন্তান আপনাকে চলতে দিবে না, ব্রেক করে রাখবে। কবে 5
5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ ফায়সালা করে দিবে না। 24টা ঘন্টা, কয়টা ঘন্টা? 24। কত ঘন্টা? 24টা ঘন্টা। 24টা ঘন্টা আল্লাহ কিন্তু আপনার কাছে দিয়েছেন। কয়টা ঘন্টা দিয়েছেন? কি কি দরকার আপনার 24 ঘন্টার ভিতরে একটাও অপূর্ণতা রাখেনি। জনগণ রাখছে না, একটাও অপূর্ণতা রাখে নাই। আর যখনই আল্লাহ বলেছে ওর থেকে আমার জন্য 2টা ঘন্টা সময় দেন, আচ্ছা বলেন আমি আপনাদের 24,000 টাকা দেবো। কয় হাজার? 24,000। লগতে আমি আমার এই সভাপতি মনে করেন যে ভাইয়ের হাতে 24,000 টাকা দেবো। ভাই এই 24,000 টাকা এনে নিন। তো ভাই বলবে কিসের টাকা? তো এটা আপনার টাকা। তো ওখান থেকে আমার 4,000 টাকা দেন। কয় হাজার? 4,000। ও তো জীবনেও জানেন আমি 24,000 টাকা করে দিব, কি জানে? জোরে বলেন না, জানে? তাহলে ওর কাছে যখন আমি 24,000 টাকা দিয়ে বলবো ওখান থেকে আমার 4,000 টাকা দেন, ও দেবে কি দেবে না? আপনার তোরা হলো দিবেন কি দিবেন না? এখন এই 24,000 টাকা দেওয়ার পরে যদি 4,000 টাকা চাই সঙ্গে সঙ্গে দেবেন, আল্লাহ আপনার 24 ঘন্টা আপনার দিয়েছে, আল্লাহ রাস্তায় 4 ঘন্টা দিতে পারেন না কেন? কথা বলেন না কেন? এই নারী জাতি তো ওদের না। একটু জিকির করেন না, সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে জায়গা কম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আমি তো দেখলাম আপনাদের ওয়াজে কাজ হবে না, কারণ আমি আপনাদের সরিয়ে আসছি বলেছি। সামনে এখন অনেক জায়গা, আপনারা সরিয়েই আসেন। এই গরম আবার হয়ে যাবে। আপনারা তো দেখছি বিছানে পিশাব করালো, মানে বিছানে পিশাব হয়ে যায়, শীতি লেপ ছাড়বো না। কত কথা করো, কত জায়গা দেখেন একবার করো। বিবি বলছে পিশাব ফিরবার কাছে না, পিশাব ফিরলে জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। দেখেন কি করবো, দেখাচ্ছে একেবারে ঝেড়ে দেবো, এখানে যা হয় সকালে সাফ করতে। কথা কানতে কেন? এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আদম হাওয়া বানাইলা বেহেশতে রাখিলা, কোন কারণে কোন দোষাতে দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার আসে মূলত উদ্দেশ্য হলো জাকের পার্টি কি এবং কেন। আল্লাহু আকবার বলেন। সামনে আর মাত্র আছে 9 দিন। কয় দিন? 9 দিন। 9 দিন রাত পয়লেই 9 দিন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ মহাসম্মেলন। এই উরুস শরীফের দাওয়াত আপনাদের ঘরে ঘরে তুষার বলেন, আলমগীর বলেন, তারপরে আপনার এইদিকে দেখেন সোহাগ বলেন, এরা দাওয়াত পৌঁছাইতেছে কি পৌঁছাইতেছে না? ছোট করে হলো তো বলছে যে ওর শরীর সামনে আসে, জাতি হবে না। অনেকে বলছে যাওয়া না, অনেকে বলছে অভাবের জ্বালায় বাঁচতিস না। আমি একটা অনুরোধ করবো দাদা, এই ওর শরীর এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত যে আপনার অপবিত্র আত্মা পুত পবিত্র আত্মাদের সঙ্গে মিশাল হয়ে ওই আত্মা পুত পবিত্র হয়ে যায়। মানে এক স্কুলের ভিতরে অনেক ছাত্র থাকে, সবার ব্রেন কি এক থাকে? যারা বলে মাতার যেখানে তো আল্লাহ সবাই একই দিয়েছে, ধারণ শক্তি বা ধরণ শক্তি কি সবার এক থাকে? কিন্তু ওই 10 জনের কথা শোনার পরে ওর মাথার ভিতরে ওটা সেটা হয় না? তো ওই প্রকার আপনি যখন বিশ্ব উরুস শরীফে এই মহাসম্মেলনে যাবেন, এই হাজারো আত্মা একসঙ্গে মিলন হইয়া আপনার এই
অপবিত্র আত্মাকে পুত পবিত্র হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন যদি বলেন যে তাই খেদমত দিতে হয় কি করতে, খেদমতে খোদা মেলে। খেদমতে কি মেলে? খোদা। জোরে বলেন কি মেলে? খোদা মেলে। খোদা মেলে। আর একটা কথা আপনাদেরকে আমি বলি, যেটা তো অনেক সময় অনেক হয়ে গেছে, এই খেদমতে যদি আপনার খোদা মেলে তাহলে খেদমত করার দরকার আছে না নাই? আছে। সবার প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল আমি তোমাকে কেন রাখলাম? আমার সাহাবা একরামদেরকে বলো, সবাইকে বলো বাইতুল মালে মাল নাই, সবাইকে বলো যা যা কিছু আছে এই বাইতুল মাল মসজিদে নববীর পাশে এসে ওখানে জমা দিয়ে যাও, হাজির করে দিয়ে যাও। সূরা তাওবা। জোরে বলেন কি? সবাই মুখস্থ রাখেন কি সূরা? তাওবার 103 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 103 নম্বর আয়াত। আজকে বাড়িতে যে রিসার্চ করে দেখবেন, আল্লাহর নবীজিকে এইভাবে বলেছেন, হুজুর হে হাবিব, আপনি ওদের উপার্জিত মাল থেকে আপনার মনের ইচ্ছা মতো উপার্জিত মাল আপনি গ্রহণ করুন। কি করেন? আদায় করুন। আল্লাহর নবীজিকে বলেছেন আপনি ওদের, হে রাসূল আপনি ওদের উপার্জিত মাল থেকে সব কিছু আপনি আর উপযুক্ত আপনার যা মনের শখ আপনি তাই আদায় করে নেন। ওই উপার্জিত মালকে আপনি পুত পবিত্র করেন, আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়াকে আল্লাহ পছন্দ করে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আল্লাহ 2 লক্ষ নবী পাঠিয়েছেন, কিন্তু 6 জন নবী পাঠিয়েছেন যারা মানুষের টাকা নিয়ে হজম করতে পারবে। কি করতে পারবে? আল্লাহ ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ওলি আল্লাহকে এই মানুষের খেদমত দেওয়ার পারমিশন দিয়েছেন। 4 জন ব্যক্তিকে পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 4 জন ওলি আল্লাহর ভিতরে একজন হইল আমার কিবলা জান হুজুর, জামানার জিন্দা ওলি, বিশ্ব ওলি খাজা বাবা সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কিবলা জান হুজুরের হুকুম। বাবা ইনি পারবেন আপনার আমার কাছ থেকে খেদমত উপার্জিত খেদমত রহমত কোন আলেনিয়া। এটা বড় একটা মাই কি তোমরা সিঙ্গির ভিতরে, আরে এটা মাই করে আপনার খেদমত, আপনার অর্থ, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার স্বাদ, আপনার সব কিছু পুত পবিত্র করার দায়িত্ব হলেন আমার কিবলা জান হুজুরের। সবাই টাকা নিতে বলেন যে আব্বুর ব্যাগটা দিতে দেবে। এইজন্য আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বলেন আল্লাহর ওলি বিশ্বলি খাজা ফরিদপুরি ওখানে মানত করে কেউ যদি কিছু দেয়, কোন চাকের ভাই আজ পর্যন্ত খেয়ে হজম করতে পেরেছে? না না, কথা কয় না। কেন খেয়ে হজম করতে পারেন নাই? যারা বলেন কেন হজম করতে পারেন নাই? কারণ এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, এমন একটা রহমত, যেই জিনিসের কথা আপনাদেরকে আমাদের বলতে হবে। কানা কয় 18 দরবারের এই মালটা খেয়ে আজ পর্যন্ত হজম করতে পারে নাই। এটা কারণ কি? কারণ এনার উপরে এমন একটা পাওয়ার দেওয়া রয়েছে, যেই পাওয়ারটা আপনার উপার্জিত মাল নিয়ে ইনি পুত পবিত্র করতে পারেন। এখন আপনাদেরকে জাকের পার্টির মহান নেতা হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার আপনাদের সামনে মেহমানদারি করাচ্ছেন, আপনাদের খেদমত করতেছেন, আপনাদেরকে ডাকতেছেন তামাম মুসলিম উম্মাহকে বাঁচানোর জন্য। কিসের জন্য? জাকের পার্টির পতাকা তলে আসার কথা বলতেছেন তামাম বিশ্বকে না, আমাদেরকে না, শুধু তামাম বিশ্বকে বাঁচানোর জন্য। কিন্তু আজকে আমরা নিজেদের ভুলের কারণে আমরা এক একজন এক এক দিকে চলাফেরা করতেছি। বলেন এতে বিপদ আমাদের বেশি না অন্যদের বেশি? যারা বলেন আমাদের বেশি। কিন্তু আমরা যে যতই পণ্ডিতি করি না কেন, ওলি আল্লাহর আঙ্গুলের ইশারা বুঝা বড়। যারা বলেন কি ওলি আল্লাহর আপনি একটা ক্ষতি করে দিবেন, কোন সময় দেখবেন ইনি হাসি বন্ধ করে। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখেন, বন্ধ করার জন্য বলতেছি
এখান থেকে ওলি আল্লাহর দরজা শেষ। কিসের দরজা? এখন যদি বলেন ইমামতের দরজা, আমি তো বারবার করে বলি দাদা, সত্য করে বলি, আজকের গোবের জমিনে আবার এই কথাটা ক্লিয়ার করে দিয়ে যায়, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি, আল্লাহ আল্লাহ রসুলের পার্টি বলা হয় কেন? কারণ এই পার্টির ভিতরের মানুষগুলোর টাকা এদের কাছ থেকে সরিয়ে নিতেছে। পৃথিবীর মানুষ দুইটা জিনিসের উপরে পাগল, একটা হলো নারী আর একটা হলো টাকা। যারা বলেন কি? যখন আপনি দেখবেন ওই দেখেন ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল, ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম নবীর কাছে সব থেকে প্রিয় বস্তু টাকা ছিল না, বিবি ছিল না, সব থেকে প্রিয় বস্তু ছিল তার কলিজার বোটা ছেলে হযরত ইসমাইল। কোন নবী ছিল? এই জন্য আল্লাহ পরীক্ষা করবার জন্য বলেছিলেন তোমার উপযুক্ত মানে তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কি করো। প্রত্যেকটা নবীর ব্যাপারে এই একই কাজ করেছে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাবো, ইব্রাহিম নবীর থেকেও কি আমাদের বড় কম? আওয়াজ দিতে হবে। ইব্রাহিম নবীর থেকে উম্মতে মুহাম্মদীর পাওয়ার কি কম? পেপারটা দেন। আপনার আমার পাওয়ার কি কম? কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি ইসরাইল নবী, কোন নবী? বনি ইসরাইল নবীদের থেকে উম্মতে মুহাম্মদী নবীর পাওয়ার অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের আমলও নাই, ঈমানও নাই, আবার পাওয়ার আমাদের পাওয়ার বেশি না। বেশি হবে যদি আমরা হুকুম হাতাম। এখন আপনাদের কাছ থেকে আমরা এখন পাগল হয়েছি টাকা টাকা করতে করতে। দেখবেন আপনার দালান বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে, সকাল ভোরবেলা থেকে রাত 12টা পর্যন্ত শুধু টাকার পিছনে ছুটতেছে না ছুটতেছে। তাই হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান চিন্তা করলেন, কেন ওনারা তো ওলি আল্লাহর জাত। কিসের জাত? আল্লাহর জাত। ওনারা চিন্তা করতেছেন এদের কাছ থেকে এদের প্রিয় বস্তু কেড়ে নিতে হবে। কি করতে হবে? প্রিয় বস্তু। কথা নাই, সবাই বলে প্রিয় বস্তু। প্রিয় বস্তু কি? সন্তান। কথা বলেন সন্তান। হ্যাঁ, সন্তান আদি না, প্রিয় বস্তু হলো টাকা। যারা বলেন কি? টাকা পয়সা, অর্থ সম্পদ। পিরাইলটা লোকেরই লোভ, লোভ আছে না নাই? এখন হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির চেয়ারম্যান বলছেন, এই এই তেলকুপ থেকে আমি 1 কোটি টাকা চাই। তেলকুপে 1 কোটি টাকা নাই না আছে? যারা বলেন আছে না নাই? এই 1 কোটি টাকা তেলকুপে চাইছে। এখন আপনি বলেন আমি দেব না, আমি 10 টাকা দিয়েই কাটবো। কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে কাট। তাহলে বোঝা যাচ্ছে আপনি পরিপূর্ণ অর্জন। ইব্রাহিম নবী দেখেন তার উপার্জিত মাল, ধন সম্পদ সব আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছেন। আল্লাহ বলে হয়নি তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। কি কুরবানি দাও? প্রিয় বস্তু। সব কিছু কুরবানি দিয়েছেন, তারপরেও পরে চিন্তা করলেন আমার উপযুক্ত বস্তু হলো আমার সন্তান। দেখেন পরে সন্তান কুরবানি দিতে গেলেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, এবার তোমার মনোনীত বস্তু কুরবানি দিয়েছো, আমি আল্লাহ কবুল করলাম। সকালে বলেন আমিন। যদি জাকের পার্টি করতে চান, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফান্ডে থাকেন, জাকের পার্টি মূল ফান্ডে থাকেন, জাকের পার্টি ছাত্র ফান্ডে থাকেন, কিন্তু জাকের পার্টির কায়দায় থাকেন, দরবার শরীফের কায়দায় থাকেন, যে হুকুম আছে সব ফেলে দেন, সেই হুকুমে আপনি দাঁড়ান। দেখেন আপনার সামনের দিন ভালো। সামনের দিন কি? আপনি এমন ভাবে মিশা শুরু করেন মানুষের সঙ্গে, আর একজন মানুষ আপনাকে যারা বলে এর মতো একজন সাধারণ মানুষ নাই। আপনার আদর্শ এমন ভাবে গঠন করেন যে আদর্শ আর 10 জন লোক দেখে আপনার পেছনে মুগ্ধ হয়ে যাবে। আমি তো সেই চেষ্টাটা করি, আমার হয় না। সবাই আমাকে বিয়াদব বিয়াদব আলেম বলে, তারপরেও আমি ওইভাবে চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। আখিরিতে এসে আমি দেখছি আজকে কি ভাইয়ের বাড়ি এটা জানো? মাসুদ ভাই। আসলে মাসুদ ভাই যে জাকের পার্টি করবে আমি কল্পনাও করতে পারিনি। আমি দোয়া করি যেন যতদিন বেঁচে থাকে সব দল ছেড়ে দিয়ে জাকের পার্টির পতাকা তল এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে থাকতে পারে। সকলে বলেন আমিন। এলাকার ভিতরে আমার মাস্টার ভাই মরে যাওয়ার সময় মনে করলাম যে মনে হয় এলাকায় শুধু এই আলমগীর, এই আলমগীরা কয় ভাই আছে?
কথা বলেন নাই যে এর আব্বা মরে গেলে মনে হয় এলাকার ভিতরে জাকের পার্টির আর কেউ তুষার আছে, আলমগীর আছে, তারপরে যে ছাত্রা তো বলাই দিল না আছে আছে এইরকম দিন 2-4 জন আছে এই এলাকার ভিতরে, আর এমন জাকজমক হবে না। সাত্তার ভাই আছে, তারপরে তাকে দেখেন এইভাবে সোহাগ আছে। আমি মনে করলাম যে মনে হয় এরা যদি কোনো সময় একটু মোড়া মারে তাহলে জাকের পার্টি আর কখনো দাঁড়িয়ে থাকবে। হুজুর পাকের একটা খেলা দেখেন, এমন একটা মৌরা এই তেলকুপের জমিনে হয়েছে, মনে হইতেছে প্রত্যেকটা বাড়ি বাড়ি জাকের পার্টি দূর করবে। ঠিক কিনা বলে? আমি জানি তেলকুপের জমিন থেকে এবার একটা বাস নিলেও আমার মনে হয় 2200 জমিনে 2টা বাসের লোক হবে। ঠিক না ঠিক? কারণ কি আল্লাহ রাসূলের পেট, আল্লাহ রাসূলের সত্য জিনিস এদের ভিতরে উদয় হচ্ছে। এবং আপনারা দোয়া করবেন, প্রত্যেকের বাড়িতে যে দাওয়াত দিবেন এই মহা সম্মেলনের দাওয়াত, একটা এজন্য দাওয়াত দিবেন যে আপনি ঋণ এড়িয়ে আসবেন। ভাই সে হোক না হিন্দু হোক না মুসলমান ভাই, সামনে যে দুর্যোগ আসছে, মহামারী আসছে, সে বিপদ আর বিপদ যাই আসছে, তা থেকে যদি তুমি নিজে বাঁচতে চাও, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সে আল্লাহর ইবাদতের কথাটা আমি বলতেই ভুলে গেছি। অবিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন সমূহ তোমাদের মধ্যে আছে। এই ইবাদতটা কি আপনারা কেউ কি জানেন না? আরে ইবাদত বলতেই তো বোঝায় আল্লাহ জিকির। জোরে বলেন কি? সবাই জোরে বলেন। গাছে কার জিকির করে? মাছে কার জিকির করে? কার জিকির? যে এইটার নামই হলো আল্লাহ কালেমা নামক একটা জিকির আছে না? জোরে বলেন। যে আল্লাহর জিকিরই হলো আল্লাহ ইবাদত। আর এই জিকিরের পথে যখন এই জিকিরের যে 12টা অক্ষরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর রূপ রূপান্তর যদি আপনি ধারণ করতে পারেন, তা আপনি একদিন মানুষের মতো মানুষ হইতে চাই। আমি তেলকুপের জমিন, আপনাদের এই জমিনটা মনে হয় খুব সম্ভবত বাগারপাড়া থানার বাউন্ডারির ভিতরে। যারা বলেন ঠিক না বেটি? এই কোল থেকে আমি চাই যেন আপনারা খুব ভালোভাবে খেদমত দিয়ে দরবার শরীফের এক লোকমা তাবারক আমাদের সবার জন্য নসিব করে। সকলে বলেন আমিন। আমরা একটু মহব্বতে জিকির করবো। ইসমে জাত আল্লাহ 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 জিকির করার সময় কি দেহ দুলানো যায় না? জোরে বলেন, যায় কি যায় না? কার জিকির করছেন? জোরে বলেন। যদি দেহ দুলানো নাই যাবে, সেজদা দেওয়ার সময় কিন্তু কেউ সবাই পেরেকের মতো দাঁড়িয়ে থাকবেন। কিরকম দাঁড়িয়ে থাকবেন? পেরেকের মতো দাঁড়িয়ে থাকবেন। নড়াচড়া করলেই তো দেহ নড়বে। কি নড়বে? আরে আপনি যদি জিকিরের সময় এসকে না আসে, তাহলে আপনি জিকির করে মজা। আল্লাহ বলছে আল্লাহ দিন ইয়াযকুরুল্লাহ কিয়ামাও, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। কি করো? জোরে বলেন। হুকুম কার? আল্লাহ। আয়াত লিখে নিয়ে যান, রেকর্ডিং করে রাখেন। অকুমুদাহুম, যদি তুমি দাঁড়িয়ে জিকির করতে যে তুমি টাল খেয়ে পড়ে যেতে চাও, তাহলে তুমি বসে বসে করো। বসে বসে করতে যে তোমার মাথার মধ্যে ঘুরে উঠে পড়ে যেতে চাও, তাহলে অযুনুবিহিম, তাহলে শুয়ে পড়ো। কি করো? শুয়ে পড়ে কার জিকির করো? আল্লাহ জিকির করো। তাহলে আমি যখন জিকির করতেছি এইভাবে, তাহলে আমার সমস্যা কিছু কিসির বেদা? এজন্য বলছি মহব্বতে জিকির করেন। যদি দাঁড়িয়ে ভালো লাগে দাঁড়িয়ে করবেন, বসে ভালো লাগে বসে করবেন, শুয়ে ভালো লাগে শুয়ে করবেন। কার জিকির করবেন? তাহলে এখন 2 মিনিট জিকির করবেন মহব্বতে। যদি কেউ বন্ধ রাখেন, আমি মনে করবো ওই হলো এখানে শয়তানের গাড়ি বসে আছে। আর এই জিকির করার কারণে যদি গুনাহ হয়, তা গুনাহটা আমার ভয় আছে আপনাদের। তাহলে একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। পুরুষ করবেন, মহিলা করবেন না, সবাই করবেন। আল্লাহ 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 বাবের
জম্বা জন্ম যাতে দিগ বাবা জন্ম যাতে দিয়ে আল্লাহ আল্লাহ চলে আল্লাহ 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 বাবের গুরু চলা জম্বা জন্ম যাতে দিগ বাবা জন্ম যাতে দিয়ে আল্লাহ আল্লাহ তামাম জাহানের পীর বাবা তামাম জাহানের পীর বাবা জান ফরিদপুর দিগবা বাজান ফরিদপুর দিয়ে ধর গুরু গৌসুল আজম বাবা জান ফরিদপুর দিগবা বাজান ফরিদপুরি আল্লাহ তামাম জাহানের পীর বাবা তামাম জাহানের পীর বাবা জান ফরিদপুরি গো বাবা জান ফরিদপুরি ভবের গুরু গৌসুল আজম আল্লাহ 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 সকলে খেয়াল ছেড়ে দেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এতিম বলিয়া তোমার কেউ নিল না কোলে তুলিয়া ভক্ত কোনে পেয়ে গেল প্রীতি খালিমান রূপের মাধুরী তুমি অতি মনোরম সালাম জানাই নবীজির হাজার সালাম ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আল্লাহ নবী আপনাকে সালাম বংশধর আসহাবতাম মোহাম্মদ তব মধুর নাম সেই নামে উজ্জ্বল ভগবান নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আমাদের আর বেদনায় আমরা কি যাব না মদিনা কলপাতে খবর রওয়ানা বলে দেন শাহে মদিনায় আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন মওলার দিদার
সালাম জীবনে পাবে কি দিদার ইয়া রাসূলুল্লাহ মরণের পাব কি দেখা দরদি ইয়া হাবিবাল্লাহ আপনি তো রহমতের নবী দেখতেছেন গোলামদের সবই এই গোলামরা বড় আসনায় মারতেছে এই মুনাফিক সবাই ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ বলাগাল্লাহ বিকামালিহি কাসাফত জানু বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু ইয়া কওম ওয়াল সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাইকিল্লাহ রাহমাতাল লিল আলামিন সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা সকলে একটু সামনে সরে সরে এসে বসে মুনাজাতের ভিতরে তাবারক দেওয়া হবে যারা এদিক ওদিক আছেন আপনারা রাস্তার করে যারা দাঁড়িয়ে আছেন ভাই এখানে যারা মানুষ আপনারা কি মানুষ না আপনারা মানুষ এরা কি মানুষ না সবাই আপনার নিচে নেমে আসেন মোনাজাতের জন্য আপনারা দয়া করে সকলে নিচে নেমে আসেন আমরা আরো সুন্দর পরিবেশে আপনাদের শটের ব্যবস্থা কই সে ইয়ে ভাই কোনে মাসুদ ভাই কই শটের ব্যবস্থা করে দেন না কেন মানুষ দাঁড়াই থাকবে কেন ব্যাপক লোক হয়েছে আলহামদুলিল্লাহ বলে যাক আমার কথার ভিতরে কি আপনারা কষ্ট পেয়েছেন আমি আপনাদের বলি যতদিন বেঁচে থাকবেন নিজেকে নিজে চিনার চেষ্টা করবেন কাউকে চিনার দরকার আর নিজেকে নিজে চিনতে গেলে একজন কামেল ওলি আল্লাহ দরকার হয় আর সেই কামেল ওলি আল্লাহ হলো আমার কেবলাজান হুজুর আর কেবলাজান হুজুর রেখে গেছেন বাবা আমাকে যদি দেখতে চাও আমার কথা যদি শুনতে চাও তাহলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সালের দিকে তাকাও তো যিনি আজকে 54 বছর হায়াতের জিন্দেগিতে কোনো কলঙ্কের দাগ নাই যারা বলেন কি নাই দাগ নাই তাই অনুরোধ করবো যে আপনারা জাকের পার্টির পতাকা শক্ত হাতে ধরেন তাহলে আপনার আমার জন্য ইহকাল পরকালে দুটো কালে আপনার আমার জন্য নসিব ভালো তাই আমার কথার ভিতরে ভুল বিয়াদবি মার্জনা করে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী মা বোনেদেরকেও বলবো আপনারা সূরা 28 পারার ভিতরে একটা সূরা আছে মুমতাহিনা আপনারা মুমতাহিনা সূরার 12 নম্বর আয়াতটা একটু রিসার্চ করে দেখেন আপনাদের বায়াতের দরকার আছে কিনা যদি প্রয়োজন থাকে তাহলে আপনারা বায়াত গ্রহণ করেন না থাকে আপনাদের বায়াত গ্রহণ করা লাগবে না তাই উপস্থিত আমার আলোচনা এ পর্যন্তই আপনার আমার জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু